একবার ঈদের সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলল, আমাদের তো পোশাক যা আছে চলবে, ছোট বাচ্চাটা কাঁদতেছে, ওর জন্য একটা পোশাক নিয়ে আসেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, কি দিয়ে আনবো? তখন অর্থমন্ত্রী ওবায়দাকে চিঠি লিখলেন, আপনি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেন। তো চিঠি পাওয়ার সাথে সাথে ওবায়দা কাঁদলেন আর বললেন যে আপনি আগামী মাসে বেঁচে থাকবেন, এই গ্যারান্টি কি আছে? এরপর আরও লিখলেন, আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে ক্ষমতা রাখবে, সেটাও কি করে বুঝলেন? এই চিঠি যখন ওমর রাদিয়াল্লাহু আনহু পাইল, তখন অজরে কানল, দাড়ি মোবারক ভিজে গেল। এই বলে যে আমি একটা ভালো অর্থমন্ত্রী পাইছি, উনি সঠিক কথা বলছেন, সত্য কথা বলছেন। আর অথচ এই ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, তারপরও সে সত্যকে যেভাবে আঁকড়ে ধরলেন, এমন নজির পৃথিবীর ইতিহাসে আর কারো নাই। আসুন আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে মডেল বানাইয়া আমাদের দেশটাকে শাসন করি। ইনশাল্লাহ দেশ অচিরেই উন্নত হয়ে যাবে এবং দেশের মানুষ আপনাদেরকে বাবা দিবে, ফুলের গলায় মালা দিবে। আর যদি ওমর রাদিয়াল্লাহু আনহুকে অনুকরণ না করে তো গদি থেকে নামলেই আবার জুতার মালা দেওয়া হবে। এইটাই আমাদের দেশের এই পর্যন্ত চিরাচরিত নিয়ম হয়ে আসছে। আসুন ভবিষ্যতের জন্য আমরা সবাই সতর্ক হই, ইনশাআল্লাহ।